আজকের এই ভিডিওটা প্রধানত যারা নিট দেবে বা এই বছর 2025-এ নিট দিচ্ছ তাদের জন্য। প্রথমে বলি, এই ভিডিওটা হচ্ছে হাউ টু স্টাডি বায়োলজি। হাউ টু স্টাডি বায়োলজি কোন পরীক্ষার জন্য? নিটের জন্য। কেন এই ভিডিওটা বানালাম? কারণ বায়োলজিতে টোটাল সিলেবাসের মধ্যে 50% ওয়েটেজ ক্যারি করে বায়োলজিতে, আর বাকি 50% থাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে। এখন বায়োলজিতে যদি ভালো স্কোর করা যায় তাহলে নিটেতে একটা ভালো র্যাঙ্ক করার চান্স থাকছে। এবার আসি, এই বায়োলজিতে টোটাল কতগুলো কোশ্চেন থাকে? 90টা কোশ্চেন, এবং ওয়েটেজ কত? 360। তাহলে এই 360-তে 360ও কিন্তু পায় টপাররা। 360 বা একটু কম হলে 350 বা 345 এর আশপাশেই পায়। তো তারা কিভাবে পায় সেই নিয়েও একটু আলোচনা করি, এবং কোন জায়গাগুলো তোমরা পড়লে তোমরাও সেই ধরনের নাম্বার পাবে সেটাও তোমাদেরকে একটু স্ট্র্যাটেজিটা আমি বলে দিই। তাহলে এই ভিডিওটা মেন হচ্ছে হাউ টু স্টাডি নিট বায়োলজি, ঠিক? অর্থাৎ নিটের বায়োলজি আমি কিভাবে পড়বো, কোন চ্যাপ্টারগুলো কতটা গুরুত্ব দেব। এবার প্রথমেই আসি, কিছু জনের মধ্যে একটা কনফিউশন থাকে যে 11টা কি খুব ভালো করে না পড়লেও চলবে, 12টা কি খুব ভালো করে নিটের জন্য পড়তে হবে। প্রথমেই বলি, এই ধারণাটা পুরো ভুল। কারণ দেখা গেছে ক্লাস 11 এবং ক্লাস 12 দুটো থেকেই নিটেতে প্রায় 50-50%-এর কোশ্চেন আসে। অর্থাৎ 90টা কোশ্চেনের মধ্যে প্রায় 45 কোশ্চেন ফ্রম ক্লাস 11 এবং 45 কোশ্চেন ফ্রম ক্লাস 12। তাহলে আমি ক্লাস 11 বা 12 কোনোটাকেই ইগনোর করতে পারবো না। তবে হ্যাঁ, সব চ্যাপ্টারগুলো কি সমানভাবে পড়তে হবে? আমি বলবো না, সবগুলোতে ততটা গুরুত্ব, অর্থাৎ সমান গুরুত্ব না দিলেও কিন্তু একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়লে 360-র খুব কাছাকাছি একটা মার্কস বা 360ও পাওয়া যায়। স্ট্র্যাটেজিটা কি? আমি বেশ কিছু চ্যাপ্টার বলে দেব, যে চ্যাপ্টারগুলো থেকে প্রায় 4টে বা 5টা করে কোশ্চেন আসে, এবং কিছু চ্যাপ্টারকে আলাদা করে দেব যে চ্যাপ্টারগুলো থেকে 1টা 2টো বা ম্যাক্সিমাম 3টে কোশ্চেন, এবং মিনিমাম কখনো কখনো 1 কোশ্চেন অর কোনো ইয়ার কোশ্চেনই আসে না। তাহলে যেগুলো থেকে 4টে বা 5টা কোশ্চেন আসে সেগুলোকে আমি খুব গুরুত্ব দিয়ে পড়ব, এবং বাকি যেগুলো থেকে 1টা 2টো বা 3টে কোশ্চেন বা কোনো বছর আসে না সেগুলোকে একটু কম গুরুত্ব, বাট গুরুত্ব দিয়ে অবশ্যই পড়তে হবে। কারণ টোটাল সিলেবাসের উপর আমার যদি দখল না থাকে তাহলে আমি নিটেতে একটা ভালো স্কোর করতে পারবো না, এবং বায়োলজিতেও একটা ভালো স্কোর করতে পারবো না। তবে হ্যাঁ, আমি বলবো যে চ্যাপ্টারগুলোর নাম বলছি সেই চ্যাপ্টারগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, আর বাকিগুলো তার থেকে একটু কম গুরুত্ব দিতে পারো, কারণ সেখান থেকে অনেক কম সংখ্যক কোশ্চেন নিটেতে আসে। এবার আমি 11-12 ভাগ করে করে বলে দিই কোন চ্যাপ্টারগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং বাকি যেগুলো থেকে যাচ্ছে সেগুলোকে তুমি একটু কম গুরুত্ব দিতে পারো। তাই আমি ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না, আমি মেন যেগুলোতে 4টে 5টা করে কোশ্চেন আসে সেগুলোর কথা বলে দিচ্ছি। আর বাকি যেগুলো পড়ে থাকছে তুমি বুঝতেই পারছো যে সেই চ্যাপ্টারগুলো থেকে তোমরা একটু ওর থেকে কম গুরুত্ব দিয়ে, বাট অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ তুমি যে নিট পরীক্ষা দিতে চলেছো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো প্রথমেই আসি, ক্লাস 11-এর যে চ্যাপ্টারগুলো থেকে 4-5টা করে কোশ্চেন আসে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার: প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, structural organization in animal, biomolecules, cell cycle and cell division, plant growth and development, locomotion and movement, neural control and coordination। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো গেল ক্লাস 11। এবার আসি ক্লাস 12। ক্লাস 12-এর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, human reproduction, principles of inheritance and variation, molecular basis of inheritance। তারপরে আসছি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, যেটা ক্লাস 11-এ 3rd ইউনিট, অর্থাৎ টোটাল যদি দেখি 8th ইউনিট,
কারণ 5টা ইউনিট আছে 11-এ আর 5টা আছে 12। তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস 12-এ রয়েছে বায়োটেকনোলজি। এখান থেকে প্রতি বছর 7টা 8টা করে কোশ্চেন আসে, কখনো 9টাও দিয়ে দিতে পারে। তো যারা 2025-এ নিট দিচ্ছ তারা কিন্তু বায়োটেকনোলজির জায়গাটা, যে দুটো চ্যাপ্টার আছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই জায়গাটাকে কোনো রকমভাবে ইগনোর করবে না। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আরও দুটো চ্যাপ্টারের কথা বলি, অর্গানিজমস অ্যান্ড পপুলেশন, আর একটা হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। এই দুটো জায়গাকেও গুরুত্ব দিতে হবে। তাহলে যে চ্যাপ্টারগুলোর কথা বললাম ওই চ্যাপ্টারগুলো সব থেকে বেশি গুরুত্ব দেবে, আর বাকি যে চ্যাপ্টারগুলো রইলো সেগুলোকে তার থেকে একটু কম গুরুত্ব দিয়ে পড়তে পারো। আশা করছি সেই স্ট্র্যাটেজিতে যদি তুমি পড়ো তাহলে নিটেতে বায়োলজিতে একটা ভালো স্কোর করবে, এবং দেখতে পাবে এই যে আমি স্ট্র্যাটেজিটা বললাম এটা কিন্তু একদিনের নয়, বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে তুমি স্টাডি করলে দেখতে পাবে এই প্যাটার্নটাই ফলো করছে। একটা আধটা প্যাটার্ন এদিক ওদিক হতে পারে বড়জোর, কিন্তু বিশাল কিছু আলাদা হবে বলে আমার মনে হয় না। তাহলে যে চ্যাপ্টারগুলো আমি বলে দিলাম শুধু সেগুলো পড়বো নয়, সেগুলোকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, আর যেগুলো বাকি রয়ে গেল সেগুলোকে তার থেকে একটু কম গুরুত্ব দিয়ে। এবং আবার একটা কথা বলি, 11 এবং 12 দুটো ক্লাস থেকেই কিন্তু প্রায় ইকুয়াল অ্যামাউন্টের কোশ্চেন আসে, অর্থাৎ 11 এবং 12 দুটোকেই কিন্তু সমান গুরুত্ব দিয়ে আমায় পড়তে হবে, নইলে কিন্তু নিটেতে স্পেশালি বায়োলজিতে একদমই ভালো স্কোর করা যাবে না। আর যদি বলো কোন বইটা বায়োলজির জন্য পড়বো, তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এর আগেই আমি একটা ভিডিও বানিয়েছি যে বায়োলজিতে নিটে ভালো স্কোর করতে গেলে কোন বইগুলো ন্যূনতম পড়া জরুরি, এবং আশা করি তোমরা সেই বইগুলোকে ফলো করে এবং আমি যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেই চ্যাপ্টারগুলোকে গুরুত্ব দিয়ে পড়লে নিটেতে একটা ভালো স্কোর করতে পারবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কোনো কিছু জানানোর থাকলে কমেন্ট করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো বানাতে গেলে আরও বেশি আগ্রহ দেখাবো এবং আগ্রহ প্রকাশ করব। আর তোমাদের যদি নিট রিলেটেড বা বায়োলজি রিলেটেড কোনো কিছুর ভিডিওর প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের কথা মতো বা তোমাদের যে ধরনের ভিডিও চাইছো